মধ্যরাতে বেপরোয়া প্রাইভেট কার কেড়ে নিল কলেজ ছাত্রী সহ 2 জনের প্রাণ। মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 8 বছরের শিশু। পরিবারে থামছে না আহাজারি। স্বজনদের অভিযোগ, ঈদের রাতে রাজধানীর কুড়িলে শ্বশুরের বাসা থেকে মোটরসাইকেলে ভাসানটেক যাচ্ছিলেন 2 ভাইরা। শামীমের বাইকে আরোহী ছিলেন শালিকা কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী জান্নাত ও তার ভাগ্নি। আর সাইফুলের বাইকে ছিলেন স্ত্রী সহ 2 সন্তান। পথে প্রাইভেট কারের রেসে পড়ে শামীমের মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। হাসপাতালে নেয়ার পর মারা যান শামীম ও জান্নাত। এখনও চিকিৎসাধীন শিশুটি। 2 ছেলে 1 মেয়ে এবং আমার শালী এবং আমার সুমন্দি আইতাছি। এই সময় একটা পিছন থেকে একটা গাড়ি আইসা এমনভাবে মারছে 10 হাত কি 20 হাত দূরে যায় পড়ছে। আমার এক মেয়ে মৃত্যুর সাথে এই অবস্থা পঞ্চালট আছে। গাড়ি ড্রাইভিং করতেছিল, ওনার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। উনি একজন মাদকাসক্ত ব্যক্তি নাকি ছিল। আমরা খোঁজ খবর পাইছি, পাবলিক দেখছে যে এরকম রেস দিয়ে পিছন থেকে মেরে দিছে। আশেপাশে পাবলিক তাকে ধরছে। আমাদের তো স্যার কোনো বলছিল না, পিছন দিয়ে মারা দিছে। আমরা এটা সুস্থ কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ঘটনার পরপরই প্রাইভেট কার জব্দ ও চালককে আটক করা হয়েছে। নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। জান্নাত সকালে মারা গেছে এবং সাদিয়া নামে যে মেয়েটা ছিল সে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। পরবর্তীতে শামীম নামে একটা লোক মারা যায়। প্রাইভেট কারের যে চালক ছিল তাকে অলরেডি আটক করা হয়েছে এবং গাড়িটাও জব্দ করা হয়েছে। প্রাইভেট কার চালককে দায়ী করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।